আমি গাজীপুর থেকে এসে কাজ করে চলে যেতাম। তখন আমি যার বাসায় থাকতাম সেটা শিমুল ভাই, ওনার মোহাম্মদপুরে একটা বাসা ছিল, ওই বাসায় আমি থাকতাম ওনার বাসায় মাঝে মাঝে রাত্রেবেলা, এবং ওখানে থেকে থেকে আমি প্ল্যান করতাম নেক্সট কী বানাবো। মানে আমাকে আমার স্বপ্নের কথা তো মানুষ পরে জানছে, কারণ ঢাকা শহরে যে কজন মানুষ আমার স্বপ্নের কথা জানছে যে আমি একদিন সিনেমা বানাবো, একদিন আমি এটা করবো, সেটা আমাদের শিমুল ভাই একজন। তো অফিসিয়ালি কখনো শিমুল ভাইকে এরকম করে বলা হয় নাই, তো আজকে মনে হলো শিমুল ভাই থ্যাংক ইউ। শিমুল ভাই যদি ওই সময় আমাকে ওনার বাসায় থাকতে না দিত তাহলে হয়তো আমার এখানে অনেক কিছু হইতো না। থ্যাংক ইউ শিমুল ভাই। তো এরকম যারা অনেক মানুষ আছে আমাদের পৃথিবীতে যারা এমন না নিজেরা অনেক কিছু কিন্তু মানুষকে হেল্প করে, তো উনি ওরকম একজন মানুষ। উনি মানুষকে ডিরেক্টর দেখে অনেক ডিরেক্টর দেখতেছি হেল্প করছে। তো আপনি এরকম হেল্প করে যান, এরকম করে হয়তো সামনে আরও ভালো ভালো ইয়ে হবে। এবং আপনাদেরকেও বলবো, কে আসলে কখন কি হবে, কে সিনেমা বানাবে আমরা কেউ জানি না। তা আমরাও চেষ্টা করি যদি হেল্প করার জন্য, এবং আমার টিমেও কিছু ছেলেপেলে তৈরি হচ্ছে, আমি চেষ্টা করছি নতুন ডিরেক্টর দেওয়ার জন্য। আমাদের এই সিনেমাতে আমার যে অ্যাসিস্ট করছে নজরুল, সেখানে আছে, সে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল। সামনে ইনশাল্লাহ সে ডিরেকশন দিবে। আপনারা জানেন এম রাহিম সিনেমা অলরেডি বানাচ্ছে। তো এরকম করে নতুন নতুন ডিরেক্টর যখন আমাদের ইন্ডাস্ট্রিতে আসবে আরও ভালো ভালো কাজ হবে। আপনাদেরকে অনুরোধ করবো আপনারাও অ্যাপ্রিসিয়েট করবেন নতুন নতুন ডিরেক্টরদেরকে, তাহলে ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো।